ধনী রাজকুমারী ও সর্বশান্ত রাজকুমারী। রাজ্যের এক প্রান্তে ছিল রাজকন্যা এলেনা, যিনি ছিলেন অপরিসীম ধনসম্পদের মালিক। সোনার তৈরি প্রাসাদ, হীরাজহরত আর দাসদাসীদের ভিড়ে তিনি অভ্যস্ত ছিলেন বিলাসিতার মধ্যে জীবন কাটাতে। অন্যদিকে রাজ্যের আরেক পাশে ছিল রাজকন্যা লিলিয়া, যার ছিল না কোনো প্রাসাদ, না কোনো গহনা, শুধু এক চিরসবুজ বন, পাখির গান আর মুক্ত বাতাসে ঘেরা এক ছোট্ট কুটির। একদিন রাজ্যের এক মহোৎসবের আয়োজন করা হল, যেখানে রাজ্যের সকল রাজকন্যাদের আমন্ত্রণ জানানো হয়। এলেনা পরলেন সোনায় মোড়ানো রাজকীয় পোশাক, গলায় ঝলমলে হীরার নেকলেস। অন্যদিকে লিলিয়া পরেছিলেন নিজের হাতে তৈরি সাধারণ এক সবুজ পোশাক, যা প্রকৃতির মতোই স্নিগ্ধ ছিল। উৎসবে সবাই এলেনার দিকে তাকিয়ে মুগ্ধ হচ্ছিল, কিন্তু লিলিয়ার দিকে কেউ তেমন ভ্রুক্ষেপ করছিল না। হঠাৎ এক বৃদ্ধ দরিদ্র ব্যক্তি সাহায্য চাইতে এল। এলেনা অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললেন, আমি তো রাজকন্যা, আমি কিভাবে সাহায্য করব? কিন্তু লিলিয়া দেরি না করে তার নিজের খাবার, জল আর এক জোড়া জুতা বৃদ্ধকে দিয়ে দিলেন। বৃদ্ধ হাসলেন আর বললেন, তোমার হৃদয়ই তোমার সবচেয়ে বড় সম্পদ, রাজকন্যা। উৎসব শেষে সবাই যখন প্রাসাদে ফিরে গেল, তখন রাজার এক দূত ঘোষণা দিল, আজকের সত্যিকারের রাজকন্যা হলেন তিনি, যিনি তার হৃদয়ের দয়া দিয়ে অন্যকে সাহায্য করেছেন। এই কথা শুনে এলেনা কিছুটা লজ্জিত হলেন এবং বুঝতে পারলেন, সম্পদ শুধু সোনায় রূপায় নয়, বরং হৃদয়ের মহানুভবতাতেই সত্যিকারের ধন লুকিয়ে থাকে।